হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি সুমন। আমার আজকে এই খুশির কারণ হচ্ছে কালকে যেভাবে টিম ইন্ডিয়া লাস্ট 5 ওভারে কামব্যাক করেছে, সেটা জাস্ট কিছু বলার নেই। সত্যি চোখে জল এসে গেছিলো। মনে হচ্ছিল ক্লাসের ম্যাচটা বের করে নিয়ে যাবে না তো। আবারও কি 2 বছর ওয়েট করতে হবে, নাকি 2023-এ ফাইনালের মতো অবস্থা হবে। সত্যি ভগবানকে ডাকছিলাম এরকমটা যেন না হয়। খুব কষ্ট হচ্ছিল আমার, আপনাদেরও হচ্ছিল। বসে দাঁতের নখ কাটছিলাম কি 30 বলে 30 রান তো খুব কষ্টকর ব্যাপার নয়, খুব ইজিভাবে জিতে যাবে। কিন্তু বুমরার যে স্পেল সত্যি অসাধারণ। তাছাড়া বিরাট কোহলির যে ব্যাটিং, হার্দিক পান্ডিয়ার বোলিং, যে হার্দিক পান্ডিয়াকে 2 মাস আগে যেভাবে ট্রোল করা হয়েছে, হার্দিক পান্ডিয়াই কিন্তু ম্যাচ জেতালো, বুমরাই ম্যাচ জেতালো। সত্যি কিছুক্ষণ ওয়েট না করে কারোর উপরে এভাবে কিছু বলা উচিত নয়। আজ আমরা যে ফাইনালটা জিততে পেরেছি, শুধু একা কেউ ম্যাচটা জেতায়নি। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, বুমরা, হর্ষদীপ, রোহিত। হয়তো রোহিত ফাইনাল ম্যাচে করেনি, কিন্তু তার যে প্রত্যেকটা ম্যাচে যে পারফরমেন্স সত্যি অসাধারণ। ভাবছিলাম আবারও 1-2 বছর ওয়েট করতে হবে না তো। সম্ভবত রোহিত আর বিরাটের এটা শেষ ওয়ার্ল্ড কাপ, অবসর নিয়ে নিয়েছে। আর তারা যা দিয়েছে অনেক দিয়েছে দেশকে, আর কি চাই আমি তাদের কাছে। ভাবছিলাম সাউথ আফ্রিকার মতো চোকার হবে না তো ইন্ডিয়া। খুব কষ্ট হচ্ছিল সত্যি। হার্দিক পান্ডিয়ার কাল চোখ থেকে জল দেখে আমারও চোখে জল আসছিল। সে রোহিতের পাগলামি দেখে আমারও কষ্ট হচ্ছিল। যে প্লেয়ারটা 9টা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেছে, তার এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, সে জিতে যাবে তো। হ্যাঁ, জিতেছে, ঠিকই জিতে নিয়েছে। খুব আনন্দের সাথে রাতটা কেটেছে, কিন্তু লাস্ট 5 ওভারে কিন্তু ম্যাচটা চেঞ্জ হয়েছে। অসম্ভব দুর্দান্ত বোলিং করেছে বুমরা, মানে মিরাক্কেল ঘটিয়ে দিয়েছে। আর হার্দিক পান্ডিয়াকে তো ভোলার নয়। খুশি হলো মনটা, 140 কোটি ভারতবাসী খুশি হয়েছে। হয়তো আর বিরাট আর রোহিতকে দেখতে পাবো না টি20। ভালো থাকবেন আপনারা, সবাই খুশি থাকবেন। নিয়ে আসছি পরের ভিডিওতে।